Hello everyone, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন and welcome back to the channel. So আমাদের টেবিল ফাংশনস এর মধ্যে আমরা একটা নিউ ফাংশনস ডিসকাস করতে যাব and এটা হচ্ছে আমাদের one of the most versatile function বা খুবই ইউজড একটা ফাংশন যেটা হলো আমাদের ভ্যালিউস ফাংশন। সো এটা বুঝতে একটু টাইম লাগতে পারে, এটা জানাটা এই ফাংশনটা জানাটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু এই ফাংশনটা মূলত যেই কোনো ডেক্স ক্যালকুলেশনে প্রায় ইউজ করা হয়। সো লাইক বিফোর আমাদের টেবিল ফাংশন বোঝার জন্য আমরা হচ্ছে এটাকে একটা নিউ টেবিল ক্রিয়েট করে দেখার চেষ্টা করব, ভিজুয়ালাইজ করে দেখার চেষ্টা করব। সো আমি হচ্ছে ডেটাতে গিয়ে একটা নিউ টেবিল ক্রিয়েট করব এন্ড আমরা হচ্ছে একটা ভ্যালিউস এক্সাম্পলের একটা ভ্যালিউস এক্সাম্পল টেবিল ক্রিয়েট করব এন্ড ভ্যালিউস ফাংশনটা ক্রিয়েট করার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো আমাদের ভ্যালিউস ফাংশন ইউজুয়ালি যেটা করে হচ্ছে আমরা যে জিনিসটা রেফারেন্স করব আমাদের ভ্যালিউস ফাংশনে ইউজুয়ালি সেটা হয়ে থাকে একটা কলাম, সেই কলামের একটা ওয়ান কলাম ইউনিক লিস্ট দেওয়া ট্রাই করবে এন্ড আমরা হচ্ছে ভ্যালিউস ফাংশনটাকে মূলত তিন ভাবে ইউজ করতে পারি। আমি যদি ভ্যালিউস ফাংশনটা আরেকবার বলি, ভ্যালিউস ফাংশন আমাদের ভ্যালিউস ফাংশন gives us a one column unique list of what we referenced. Okay, আমরা যাই রেফারেন্স করব which is usually column, a column আমরা যাই রেফারেন্স করি না কেন সেটার আমাদের একটা ওয়ান কলাম লিস্ট দেওয়া ট্রাই করবে। সো আমরা হচ্ছে ভ্যালিউস ফাংশনটা মূলত তিন ভাবে ইউজ করে থাকি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফিল্টারিং ক্ষেত্রে আমরা হচ্ছে ভ্যালিউস ফাংশনটা ইউজ করতে পারি এন্ড আমরা হচ্ছে ভ্যালিউস ফাংশনটা ইউজ করে একটা ফিল্টার করতে পারি, ফিল্টার আওয়ার টেবল বেসড অন a specific column. সো আমি যদি এক্সাম্পল দিতে যাই, সাপোজ আমার হচ্ছে একটা টেবিল আছে, সাপোজ এটা হচ্ছে আমার একটা ফ্রুটসের টেবিল যেখানে হচ্ছে আমার অ্যাপেল, অরেঞ্জ, অ্যাপেল অরেঞ্জ আছে। সেটা সাপোজ আমার একটা টেবিল এন্ড আমরা যদি এটার উপর ভ্যালিউস ফাংশনটা ইউজ করি, বেসিক্যালি যা করবে সেটা হচ্ছে আমার এই কলামটার একটা ইউনিক লিস্ট দেওয়ার চেষ্টা করবে। সো আমরা যদি ইউনিক হিসাব করি, আমাদের অ্যাপেলটা হচ্ছে একটা ইউনিক আর আমাদের অরেঞ্জটা হচ্ছে একটা ইউনিক। সো আমাদের কলামটা বেসিক্যালি হবে হচ্ছে এরকম, এদিকে হচ্ছে অ্যাপেল থাকবে আর এদিকে হচ্ছে আমার অরেঞ্জ থাকবে। সো বেসিক্যালি যেটা হলো সেটা হলো আমাদের একটা ওয়ান ইউনিক কলাম দিছে, এটা হচ্ছে আমাদের একটা ইউনিক কলাম এন্ড এটার উপর বেস করে কিন্তু আমরা একটা নতুন ধরনের ফিল্টার করতে পারি যেটা আমার পুরো ফ্রুট টেবিলটাকে একটা নতুন ফিল্টার অ্যাকসেপ্ট করতে হেল্প করবে, একটা নতুন ফিল্টার ইমপ্লিমেন্ট করতে হেল্প করবে। তো এটা গেল হচ্ছে ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে যেভাবে আমরা আমাদের ভ্যালুস ফাংশনটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ডিফারেন্ট ক্যালকুলেশনস এর জন্য। আমরা হচ্ছে এই ভ্যালুস গুলো, এই ফিল্টার যে স্পেসিফিক কলাম ইউজ করে আমরা যে ফিল্টার আউট করলাম সেটা হচ্ছে টু মেক ডিফারেন্ট aggregations using specific column. আমরা সাপোজ শুধু অ্যাপেল আর অরেঞ্জের একটা ইউনিক কলাম বের করছি এন্ড সেটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের টোটাল সেলসটা আমরা বের করার চেষ্টা করছি, আমরা টোটাল সেলসটা বের করার চেষ্টা করছি। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য আদার ওয়েজ যেটা ইউজ করে আমরা আমাদের ভ্যালুস ফাংশনটা ইউজ করতে পারি। এন্ড থার্ড আর লাস্ট যে ওয়েতে আমরা আমাদের ভ্যালুস ফাংশনটা ইউজ করতে পারি সেটা হচ্ছে বাই ক্রিয়েটিং স্লাইসার্স। আমরা হচ্ছে যে ইউনিক কলামটা ক্রিয়েট করছিলাম আমাদের এই অ্যাপেল আর অরেঞ্জের যে ইউনিক লিস্টটা ক্রিয়েট করছিলাম সেটা কিন্তু আমরা আমাদের একটা স্লাইসার হিসেবে ইউজ করতে পারি। সাপোজ এটা হচ্ছে আমার একটা স্লাইসার, সাপোজ
সাপোজ এটা হচ্ছে আমার একটা স্লাইসার, অ্যান্ড সাপোজ এখানে হচ্ছে আমার ইউনিক লিস্টটা ছিল অ্যাপেল, আর এদিকে হচ্ছে আমার অরেঞ্জ, অ্যান্ড সেটাকে আমি হচ্ছে আমার স্লাইসার হিসেবে ইউজ করতে পারি, অ্যান্ড উই ক্যান ইউজ ইট টু ফিল্টার আওয়ার ডেটা লাইক দিস। সাপোজ আমি হচ্ছে শুধু অ্যাপেলটা চাচ্ছি, বা আমি হচ্ছে অ্যাপেল আর অরেঞ্জ দুইটাই চাচ্ছি, সো আমি হচ্ছে এটাকে একটা স্লাইসার হিসেবেও কিন্তু ইউজ করতে পারি। সো এটা হচ্ছে 3 ডিফারেন্ট সিনারিওস যেখানে আমাদের ভ্যালুস ফাংশনটা আমাদের ইউজ হতে পারে। সো আসলে আমাদের এক্সাম্পল দেখা যাক, আসলে আমরা যখন একটা কলামের উপর ভ্যালুস ফাংশনটা ইউজ করব, তখন আমরা বেসিক্যালি কি পেতে পারি আমাদের ভিজুয়ালাইজেশনে। ওকে, সো সো সাপোজ আমরা হচ্ছে যে আমাদের যে সেলস টেবিলটা আছে, আমাদের যে সেলস টেবিলটা আছে, এখানে কিন্তু আমরা টোটাল দেখতে পাচ্ছি প্রায় 8,000টা রোস, অ্যান্ড এই রোস এর মধ্যে কিন্তু তাহলে আমাদের ওয়্যার হাউস কোড কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো, অ্যান্ড আমরা যদি খেয়াল করি তাহলে এখানে হচ্ছে মূলত টোটাল চারটা ইউনিক ওয়্যার হাউস কোড, এন্ড আমরা চাচ্ছি এই কোডগুলার সবগুলো 8,000টা রো না ইউজ করে আমরা হচ্ছে একটা ইউনিক ওয়্যার হাউস কোডের লিস্ট তৈরি করতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ভ্যালুস ফাংশনটা ইউজ করে সেটা অ্যাকমপ্লিশ করতে পারি। সো আমি হচ্ছে বেসিক্যালি ভ্যালুসটা দিব, অ্যান্ড আমরা দেখবো এখানে when a column is name is given returns a single column table of unique values, column table, and when a table name is given it returns a table with same columns. Okay, সো আমরা হচ্ছে কলামটা ইউজ করে দেখি which is our warehouse code, সেলস এর মধ্যে warehouse code। আমি যদি এটাকে ক্লোজ করে যদি রান করি তাহলে দেখবো এখানে আমাদের ইউনিক একটা লিস্ট দিছে, যেখানে আমাদের ইউনিক ওয়্যারহাউস কোড গুলো দেখাচ্ছে সেলস টেবিলস এর জন্য। সো এখন এটা ইউজ করে হচ্ছে আমরা একটা ইউনিক কোড পাইছি, নাও এটার উপর বেস করে কিন্তু আমি ফার্দার ফিল্টারিং বা অন্য ডিফারেন্ট ক্যালকুলেশন করতে পারি, রাইট? অ্যান্ড আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের 8,000 রো থেকে আমাদের টোটাল রোজ দেখাচ্ছে হচ্ছে 4টা রোজ, অ্যান্ড দিস ইজ ভেরি পাওয়ারফুল। অ্যান্ড আমরা সেম কাজটা কিন্তু আমাদের চ্যানেলের জন্য করতে পারি, আমাদের যে চ্যানেল ছিল সেলস চ্যানেল, সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। অ্যান্ড এখানে কিন্তু আমাদের বেসিক্যালি যে 3টা ইউনিক চ্যানেল আছে সেটা শো করতেছে ডিস্ট্রিবিউটর, হোলসেল আর এক্সপোর্ট। ওকে, সো ভ্যালুস ফাংশনটা, সো আমরা দেখলাম ভ্যালুস ফাংশন কিভাবে করতে হয়, বাট আমরা যদি খেয়াল করি যে ভ্যালুস ফাংশন আসলে আহামরি কিছু করতেছে না। সো সো আরেকটা এক্সাম্পল হতে পারে, আমরা হচ্ছে সাপোজ আমাদের মান্থ আর ডেটাকে আমরা হচ্ছে একটা ইউনিক লিস্ট দেখতে চাচ্ছি। আমরা যদি আমাদের ডেট কলামটাতে আমাদের ডেট টেবিলটাতে খেয়াল করি, তাহলে এখানে আমাদের সবচেয়ে হাইস্ট গ্র্যানুলার হচ্ছে আমাদের বাই ডে। ওকে, আমাদের বাই ডে, বাট আমরা হচ্ছে ইউনিক মান্থ অ্যান্ড ইয়ারটা বের করতে চাচ্ছি আউট অফ এই 1500 রোজ থেকে। সো সেক্ষেত্রেও আমি কিন্তু ভ্যালুস ফাংশনটা ইউজ করতে পারি। এখানে হচ্ছে মান্থ অ্যান্ড ইয়ার, আমি যদি মান্থ এন্ড ইয়ার দিয়ে ভ্যালুসটা দিই তাহলে হচ্ছে এখানে কিন্তু আমাকে ইউনিক যে মান্থ এন্ড ইয়ার সেগুলো শো করতেছে। সো আমাদের ভ্যালুস ফাংশনটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখলাম, বাট আমরা বেসিক্যালি যদি খেয়াল করি আমাদের ভ্যালুস ফাংশনটা কিন্তু আহামরি কিছু করতেছে না। সো এই ক্ষেত্রে হচ্ছে জাস্ট আমাদের একটা ইউনিক লিস্ট অফ কলামস দিচ্ছে। সো আমরা আসলে এটা কিভাবে আমাদের মেজার্সে ইউজ করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। সো আমি হচ্ছে রিপোর্টিং এ চলে যাব, অ্যান্ড রিপোর্টিং এ সাপোজ আমাদের এমন একটা সিনারিও হয়েছে যে আমরা অলরেডি জানি যে আমরা কিন্তু এভরিডে একটা সেলস পাচ্ছি, রাইট? সো সাপোজ আমার এমন একটা সিনারিও হয়েছে যেখানে আমরা প্রত্যেকটা ওয়্যারহাউস, যেহেতু আমাদের 4টা ওয়্যারহাউস টোটাল, আমাদের প্রত্যেকটা ওয়্যারহাউসে আমাদের যে অ্যাভারেজ সেলটা হয় সেটা আমরা হিসাব করতে চাচ্ছি বেসড অন এভরিডে। আমরা হচ্ছে প্রত্যেক দিনের জন্য হিসাব করে আমাদের যে প্রত্যেকটা ওয়্যারহাউস আছে সেগুলোর অ্যাভারেজ সেলসটা আমি দেখতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমি হচ্ছে ভ্যালুস ফাংশনটা ইউজ করে কিন্তু এই মেজারটা ইউটিলাইজ করে কিন্তু আমাদের এই মেজারটা ক্রিয়েট করতে পারছি। কেমনে? কারণ যেহেতু আমাদের ওয়্যারহাউস শুধু 4টা, ওই 4টা ওয়্যারহাউসের উপর বেস করে আমরা কিন্তু আমাদের যে ইন্ডিভিজুয়াল সেলস আছে সেগুলোকে কিন্তু আমরা অ্যাভারেজ আউট করতে পারি। সো লেটস ট্রাই আসলে এটা ক্রিয়েট করে দেখা যাক। সো আমি হচ্ছে আমার ফার্স্ট অফ অল আমাদের ডেট কলামটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করব,
অ্যান্ড আমি হচ্ছে হায়ারার্কিটা চেঞ্জ করে দিব অ্যান্ড আমি হচ্ছে আমার টোটাল সেলসটাকে এখানে আনার চেষ্টা করব টোটাল সেলসটাকে আনার চেষ্টা করব অ্যান্ড আমরা বের করতে চাচ্ছি প্রত্যেকটা ওয়্যার হাউসের জন্য অ্যাভারেজ সেলস ওকে সো আমি হচ্ছে একটা নিউ মেজার ক্রিয়েট করে অ্যাভারেজ ওয়্যার হাউস সেলস সো আমরা হচ্ছে যেহেতু অ্যাভারেজ হিসাব করতেছি আমরা হচ্ছে অ্যাভারেজ এক্স দিব একটা ইটারেশন ফাংশন অ্যান্ড আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের অ্যাভারেজ এক্স এর ফার্স্ট আর্গুমেন্ট হবে একটা টেবিল আর এই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ভ্যালুস ফাংশন ইউজ করা যে ওয়্যার হাউস কোডটা সেটা কিন্তু দিতে পারি কারণ আমরা দেখছিলাম যে আমাদের ভ্যালুস ফাংশনের যে ডিসক্রিপশনটা ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ওয়ান কলাম ইউনিক লিস্ট দিচ্ছে which is basically a table so আমি হচ্ছে এইখানে আমাদের ভ্যালুসটা ইউজ করে আমাদের যে ওয়্যার হাউস কোডটা সেটা ইউজ করতে পারি অ্যান্ড আমরা হচ্ছে যা হিসাব করতেছি সেটা হচ্ছে আমাদের টোটাল সেলস আমরা আসলে কি জিনিসটাকে অ্যাভারেজ করব আমরা হচ্ছে আমাদের টোটাল সেলসটাকে অ্যাভারেজ করব সো আমরা যদি এটা এন্টার দিই অ্যান্ড আমি যদি এটা এখানে বসাই দিই তাহলে আমার এখানে পার ডেতে বেসিকলি আমাদের এটা যা করতেছে সেটা হলো আমি জাস্ট একটু এক্সাম্পল এটা ড্র করে দেখানোর ট্রাই করি সো বেসিকলি আমাদের ভ্যালুসটা যা করতেছে সাপোজ এখানে হচ্ছে আমার ভ্যালুসের যে ওয়্যার হাউস সাপোজ এক্সাম্পল হিসেবে এটা হচ্ছে আমার ওয়্যার হাউস কোড সো বেসিকলি যা হচ্ছে সেটা হলো আমার এটা দেওয়ার পরে আমাকে হচ্ছে একটা ইউনিক আমাকে একটা ওয়্যার হাউস কোডের ইউনিক লিস্ট দিচ্ছে একটা হচ্ছে ওয়্যার হাউস সাপোজ আমার চারটা ওয়্যার হাউস যেহেতু আমি হচ্ছে ওয়্যার হাউস 1 W2 W3 W4 সো যেহেতু আমাদের মেন গ্র্যানুলারিটি হচ্ছে পার ডে করে সো সাপোজ এটা হচ্ছে আমাদের ডে 1 এন্ড ডে 1 এর ক্ষেত্রে হচ্ছে আমরা ইউনিক যে ওয়্যার হাউস পাইছি সেটা হচ্ছে চারটা সো এই চারটার উপর বেস করে হচ্ছে আমাদের যে টোটাল সেলস ছিল সেই দিনের জন্য সাপোজ এটা হচ্ছে আমার 100 এটা হচ্ছে আমার 200 এটা হচ্ছে আমার 300 এটা হচ্ছে আমার 400 সো সাপোজ ডে 1 এর জন্য আমার ইউনিক যে চারটা ওয়্যার হাউস আছে এগুলোর জন্য সেল ছিল হচ্ছে এই চারটা অ্যান্ড বেসিকলি আমাদের যে যেভাবে এই ফাংশনটা কাজ করতেছে সেটা হলো আমাদের অ্যাভারেজ এক্স যেটা ছিল সেটা হচ্ছে পার ডে এর জন্য পার ওয়্যার হাউসে প্রত্যেকটা ইটারেশন করে এই মেমোরিতে এগুলো সেভ করছে অ্যান্ড এগুলো সেভ করার পরে সেগুলোর অ্যাভারেজ বের করছি দেন আমাদেরকে হচ্ছে সেই দিনের জন্য অ্যাভারেজ ভ্যালু অফ ওয়্যার হাউস সো আমাদের হচ্ছে ওয়্যার হাউসের যে অ্যাভারেজ সেলটা দিছে সেটা হচ্ছে ডে 1 এর জন্য আমরা পাইছি ওকে অ্যান্ড বেসিকলি এটা হচ্ছে আমাদের ডে 2 ডে 3 এর জন্য কন্টিনিউ করেই যাচ্ছে ওকে ডে 2 ডে 3 এর জন্য কন্টিনিউ করে যাচ্ছে উইচ ইজ বেসিকলি হচ্ছে আমাদের এটা আমাদের এই দিনের জন্য যে অ্যাভারেজ সেলটা অ্যাভারেজ ওয়্যার হাউস সেল চারটার মধ্যেই হচ্ছে এটা অ্যান্ড এটা হচ্ছে কন্টিনিউ করে হচ্ছে এই গ্র্যানুলারিটিটা ফলো করে যাচ্ছে সো আমরা যদি একটা জিনিস খেয়াল করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুস ফাংশনটা কিন্তু আমাদের যে ইনিশিয়াল কনটেক্সট আছে সেটাকে রেসপেক্ট করতেছে আমাদের যে আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের কনটেক্সটটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে আমার কনটেক্সটটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের অ্যাভারেজ সেলটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সো খুবই ইউজফুল একটা ভার্সেটাইল ফাংশন আমরা বেসিকলি আমাদের ফিল্টারটাকে নতুন ভাবে ক্রিয়েট করতেছি বাই ইউজিং দ্য ভ্যালুস ফাংশন আই থিঙ্ক ভ্যালুস ফাংশনটা এখন আমাদের ক্লিয়ার হয়েছে আমরা প্র্যাকটিস করতে করতে আসলে এই জিনিসটা আমাদের আয়ত্তে আনতে পারবো সো সো আজকের জন্য এইটুকুই আশা করি ভিডিওটি ক্লিয়ার হয়েছে and if you have any queries then do let us know in the comments if you enjoy the content then don't forget to like and share it with your friends আজকের জন্য এইটুকুই আশা করি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ